29 कृष्णपुर विधानसभानि खरसे CPIM आदं बुट केन्द्रआव थांनायनि बागै कासुजांमानि कक्सिल सामुं कासे फैग्या पातिमुंनो कितिंगि बेलायनो तुंफ्लालायक्या 29 कृष्णपुर विधानसभाव हालक तंकसां रना बागै खलाव अंखरगा हांखनि पुलिस सुपार तै तेलेमुरा थानानि उसिनि तैदुलमाबाय कतर नायमाथां बदल CPIM नि बखाक्ति कक्सिल जामुं गुलाबारि गुसपारा आमजायो तंनाय अर्देन्दु गुस मुंगै हरकुथुगो बिनि नगो थेमराव फाइबोना चप्र फाइग्या तै रां 1 लाख सान फाइग्या लगियो नुखुंनि बरिबसातै चिराइबसानि साकोब चप्र खाहानै कक्सिल जामुं গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়া 15 থেকে 20টা বাইক শুধু হাফ ডাউন করতেছে এবং অবস্ত্র ভাষায় গালিগালাজ ভোটকেন্দ্র যাতে না যায় আজকে যাতে ভোটকেন্দ্র যায় ভোট না দেয় এবং যদি ভোটকেন্দ্র যায় খুব খারাপ হতো। আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে, তাই আমি ভাবছি আমারও যেন এরকম করবো বা ভোটকেন্দ্র যদি যাই যদি আমরা ভোটকেন্দ্রতে ঘুরে যাই আমি ভোট দিতাম না। আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো, কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এদিকে বকাবাদ্য করছে বিশ্রী বিশ্রী ভাষা। কারা? বিজেপির নামে দুষ্কৃতীরা, কারণ তারা কইছে যে আমি CPM করি ভোটকেন্দ্র যাতে না যায় পরিবার সহকারে। কোন বিধানসভা এটা? 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি। বিধায়ক কে এখানে? বিধায়ক হলো বিকাশ দেব বর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না, মানে রাস্তার মধ্যে হাল্লাচিল্লা নাই, কিন্তু 11টার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না, কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতাম গেছি। ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের ভেট দিয়া চিল্লাচিল্লি করে ঢুকছে, চিল্লাচিল্লি করে ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেইন সুইচটা মিটারটা এটা ভাঙছে, লাইটটি ভাঙছে, ভাঙ্গা এদিকে দাও দিয়া কোবাইছে, মুখে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়াবাড়ি করে গেছে। যদি আমরা ভোট কেন্দ্রে যাই আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এত বেশি ভয়ানক অবস্থা হইব। এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তারা 1 লাখ টাকা নিয়ে দিয়ে দিতাম, কই দিতাম এটা কিচ্ছু কইছে না। এখন তো পুলিশ তারা আইছে, এখন কি ভোট দিবেন আপনি? না, আমরা ভোট দিতাম না, কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোটের মাধ্যমে, কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব। যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো গতকালকে রাত্রে এরকম ব্যবস্থা হইতো না আমার বাড়িতে। এবং আমার ছোট্ট 4 বছরের শিশু অবশ শিশু, সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না। আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের লইয়া ঘুমাইছে, জানলাটা সাফল দেখে দিয়া ভাঙ্গা এরকম ইট দিয়া হিলাইতেছে, মা চিৎকার করতেছে, আমার বউ চিৎকার করতেছে, এইসব করো না বাচ্চারা মারা যাইব। হেরা কইতাছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে ভোট কেন্দ্রে যাই। এবং এই ভোট যদি ফেল করে 4 তারিখের পর আমি এই এলাকাতে থাকতাম না। কি নাম আপনার? আমার নাম অর্দেন্দু ঘোষ। আপনি কি পদে আছেন? আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটি লোকাল কমিটির সদস্য, DOFI তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য, কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক। আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ার রিপোর্ট এসেছিল যে কিছু মানুষকে নাকি একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে। তো ওই ঘটনাটা শুনে আমরা ভেরিফাই, আমি এবং তেলিয়ামুড়া ওসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি। তো ভেরিফাই করে আমরা যা ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করব। তারা মূলত কি অভিযোগ করছে? তারা বলছে যে তাদেরকে রাত্রেবেলা নাকি তাদেরকে করানো হয়েছে, ধমকানো হয়েছে। তো এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি? না, আমরা তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, আমরা সিকিউরিটি প্রোভাইড করব। আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে। ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য, তাদের মৌলিক অধিকারটা মানে করার জন্য, প্রয়োগ করার জন্য। কিন্তু এখন তারা দেখি কি করে। কোন এলাকা স্যার এটা? এটা কৃষ্ণপুর এরিয়া, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র।